নাইলে মধ্যপ্রাচ্যে আজকে এতদিন ধরে মুসলমানদের উপরে এই নির্যাতন চলছে, এত ক্ষমতাধর মানুষ, এই সৌদির বাদশা বলেন, তারপরে ইরাক বলেন, তারপরে মিশর বলেন, লেবানন বলেন, তারপরে ইয়েমেন বলেন, তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে, কুয়েত বলেন, তারপরে গিয়ে কাতার বলেন, কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ডেলি মারতে আছে, একটা শ্বাসও তারা হালায়। ঠিক কিনা কর? সকলে যদি কিচ্ছু না কইরা খালি কইতো কিতারে শুরু করছ, এর দূর কইলেও হাতারে বিচারে পাওয়া গেল। খালি যদি কইতো কিতা শুরু করছ, ঘরের সিফা থালাইয়া একটা ফলারে মারতে আছে, আর সাইড গড়েতে সাইড জন যদি ছিলেন তো কয় হাতে কি থাকবো না, দৌড় দিয়ে লাগবো। তো এটা তো সহজ হিসাব, তো এটাই সহজ হিসাব। তো এটা আমরা কি মনে করি? আমরা মনে করি হরদা আমার উপরে আইসা না। বাংলাদেশের তার আমরা মনে করি ইয়া ফিলিস্তিনে দূর আছে, আমরা উপরে তো আইসা না। এইটার মনে হইলে একটা কথা মনে পড়েছে, গেটে কি কইলি তা ওই যে তারা যে মনে করে যে অহন তো হ্যাঁ নয় না, আমরা এখনো আইসা না, এই আশায় যে দোহানবাহী গাইতে আছে না, আইতে আছে, তো আইতে আছে, অপেক্ষা করে সাইড বেড়ায় রাস্তার মাইদি দিয়ে আইটা যাইতে আছে, হাঁটতে হাঁটতে কোনের চারণের লেগে সাইড বেড়া একবারে হৌরা ক্ষেতের মাইদি দিয়ে কোনের চাড়া শুরু করছে। খুব মন দিয়ে শুনেন কথা, কয়জন কথা কনা কইতেন না, এবারে মাইদে মাইদে কইব, পুরা কইয়া পারত না। কয়জন? সাইড কয়জন? ফইলে আর তলিসির রাস্তা দিয়ে ওখান খেত কোনে হৌরা ক্ষেতের মাইদি দিয়া, তো যেবার আর হৌরা খে মাত্র ফুল দিয়ে আইছে। হৌরা খেতে কি প্লেন থাকে না চাক্কা থাকে? তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে, ফাতা কি আর ডেটটা কি শক্ত না নরম? আচ্ছা, যদি মানুষে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোক যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায়, এটা কি থাকবো না, ভেঙে যাবো গা? হ্যাঁ, বাড়ায় দেখতে আছে যে এত কষ্ট করে হৌরানি লাগে, কি সুন্দর লাগে, মনে হয় যেন হলুদ রং দিয়ে রাখা রাখছে, হ্যাঁ পুরাটা খেত হলুদ। আর এটা মাই দিয়ে কোনাচ্ছা সাইড জনে ফাতারে দি গেটলেও তো একটা বুঝ দিতা, ফাতারে একজন আরেকজনে কান্দে ধরে আটতে আছে, মাঠে এক হাউস নাই আর কি। অন খেতের বেড়ার গৃহস্থ যে বেড়া, এবার মনে হয় কি আনন্দ না কষ্ট? এবার আর কি সেত কমতাছে না বাড়তাছে? এবার আর লাড়িটা লইয়া দিছে দূর, আজ যা সকালবেলা যাও এগো এমনি খেত কোনে চারা আজ যা ভুলাইলাম দেখি, এই লাড়ি লইয়া যখন দৌড় দিছে, এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি। এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বা মেল দরবার করে কেমনে, এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ হইছে। এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়া সাইড জন্যে লাডি লিয়ে দৌড়ান দিছে, তো বেডিয়ে বুঝছে আহারে খাইয়াইব, কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক পারবো, তো খাইয়া নাইব। তো বেডিয়ে ডাক দিছে, এগুলো দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান, আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে, ওখান আর দৌড় দিয়া না আস্তে আস্তে গেছে খেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে, ভাই সাইডে আসে, সাইডে তো আসে। হেতারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে, তা ডাক দিছে পরে কয় কি, কয় যেই ক্ষেত্রে দিয়ে আটতে আছে এটা আমার। আহ কি কপাল, কার খেতে দিয়া কারা আরে, আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে, সাংঘাতিক খুশি আমি। হ্যাঁ আসেন বসেন, একটু কথা টথা কই। লাইলের কান্দাত সাইড জনের বয়াইয়া, আপনারা তো চিনলাম না, বাড়ি কো? বাড়ি একটু দূরে। কয় কার কি পরিচয়? আমি যে আসলে চিনলাম না হলো, পরিচয় আর কি, এমনি ধর্মীয় পরিচয় হইল, এবারা ইহুদি, এইটা খ্রিস্টান, এইটা হিন্দু, এটা মুসলমান, এটা হলো ধর্মীয় পরিচয়। আচ্ছা তাইলে ওটা 60 ধর্মের 60 জন, আমিও মুসলমানের ভিতরে পড়ছি। কয় মার্শাল্লাহ। তো কয় নবীজি কইছে ইহুদি যেন পাইবা কি চালাই না, ইহুদির লোকে কোনো আপোষ নেই। তো আপনারা 3 জন বনো, তারা কতক্ষণ সাইজ করে লই। এই যে বুদ্ধিটা বউয়ে যে একটা ডাক দিয়া নিছিল, কথা মনে আছে নিও? এবিডি কি তা কইয়া দিছে, তো কামো লাগাই নিছে তো। কারণ তে যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো, আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো, তো মায়ের কি 60 জনে খাইলো না তে খাইলো? তো বউয়ে তো কি তা একটা কইয়া দিছে কানে কানে, তে দুটা কামো লাগাইছে, মনে রাখছে। এখন ইহুদিরে ফিটটা
লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে। এবার ইহুদি যখন সাইজ হইছে তে গিয়া সেরকম, ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন, হাঁটতেই পারেন। হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি, হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই, আমরা গাছের নাইকল তারা খায়, তারার দোহানের মাল আমরা করো বাহি খাই, তারা আমরা দোহানতে তারা মাল খায়, এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আসি। কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয়জন? আপনার মতো বেড়ায় ক্ষেতের মাইদি দিয়ে আটন শরীর একটা কাঁপতে না, ওই আপনারা দুজন বন তারে কতক্ষণ ফিটটা লই। হিন্দু আর মুসলমানরে বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আসারা খাইয়া লাইছে, এখন ধরছে খ্রিস্টানদারে। খ্রিস্টানদারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না, বুদ্ধিটা কহে না হেগতে আইসে আর কি বুদ্ধি। এখন দুইজন কি আছে না পড়ছে, এখন আর রয়েছে কয়জন? দুই। এখন তে কইতেছে, ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌরা খেতের তো হৌরা তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব, অসুবিধা কি? এবার আমরা ভাই না। কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন, এটা ভাই কই যারা মানে দুইটা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারাই। মুসলমানরা কইছে আমরা বন তারে কটা কিচ্ছা লই। এখন গেছে কয়জ? আসিল কয়জ? এবার মুসলমানটার কাছে গিয়া কয়, ভাই তারা তো বিধর্মী, তারা তো আমার ক্ষতি করতে চাইবে, আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রে কেমনে ফাতারে একটা যাও, আপনার কি কুদ্দুরা মায়াও নাই, আপনার কটা না দিলে শান্তি নাই ভাই। কই এখন মুসলমানরাও দিস, অ মুসলমান তিতাসের মুসলমান, ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইরে খায়, বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইয়ালাইছে ফিডাফিডির লেগে লাডি শাস্তে আছে। মুসলমান আফগানিস্তানে মুসলমান মাইর খায়, তোমার কোনো চিন্তা নাই, তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে। ওই ইরাকের বুকে সাদ্দাম হুসেনকে যখন হত্যা করে তখন কোনো মুসলমান শব্দ করে না। ইরাক বেশি বেড়ে গেছে, সমান করা দরকার। কাফেররা অনেক বুদ্ধিমান, তারা জানে 200 কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাইলে আর মারা যাবে না। এই জন্য একটা একটা করে ধরে, তারা ধরেছে। আফগানিস্তান কুলাইয়ে উঠতে পারে নাই, বিদায় হয়ে গেছে। ওই সিরিয়া তছনছ করে দিয়েছে, লিবিয়া গাদ্দাফিকে মেরে হত্যা করে লিবিয়াও তছনছ করে দিয়েছে। ইরাক আজকে একেবারে শ্মশান ভূমি। ফিলিস্তিনের জমিনে বাড়ি ঘরগুলা এমন কোনো দিন নাই যেই দিন পত্রিকা খুললে টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না। সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো, তুমি মনে করতেছো আমারে তো কেউ বাধা দেয় না। বাধা একসাথে আসবে না, তবে বিশ্বাস রাখো, লেখে রাখো, একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলাকে যদি শোয়াই দেওয়া যায়, তোমার আমারে শোয়ানো লাগবে না, ধমক দিলে আমরা নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের তারা তো ফাত্তর দেইটা দেও আর রকেট মকেট যেইটা সুরে সুরো, আমরা তো এইটাও নাই, আমরা তো এইটাও নাই। আমরা তারারে যদি কাফের বেদিনের একটা ধমক দেয়, আমরা 3 গুল দিয়ে ইন্ডিয়ার তারা যদি আইটাইয়ে আমরা আইয়েরে কইয়া যে দৌড় দেয়, মারণ লাগতো না তো, ফানিত ফেরিয়ে তো আপনার বিচারে পাওয়া যেত না। সাঁতার জানিন নেবারেও তো ডুববেন যে আর বাইতেন না। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা। কেমনে 3 ফুটের 2 ফুট বিদেশ পাঠাইছে, আরেক ফুটের কেমনে বিদেশ পাঠায়, এইটা লইয়া আমাদের টেনশন। আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক কয়াব ফুট 2টা বিদেশ গেছে, আরেকটা ফাটান দরকার, 2 বিটাত ঘর হয়েছে, আরেক বিটাত ঘর তুলন দরকার, টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করণ দরকার। আমরা সেই চিন্তা, আমার ফুতের মুসলমান বানানো দরকার, কোন মুসলমান বাপের এই চিন্তা নাই, ঠিক কিনা বলো? আমার ফুতের মুসলমান বানানো দরকার, এই চিন্তা কোনো মুসলমানের নাই। আরে আল্লাহ খাওয়াইব। আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক
বাংলাদেশের 5 জন ধনীর ভিতরে 1-2 জনের ভিতরে পড়ে যাবে। এই রকম মানুষ আমি জীবনে দেখছি ছোটবেলা, তারা হুদা জমিন আর জমিন কিনে। আমার এই বয়স, এই এখনো মাত্র 54 বছর বয়সে আমি দেখলাম যে তারা ক্ষেত কিনা থুবাই লাইছে, তারাই আমার কাছে সহ ক্ষেত বেচছে এবং ক্ষেত বেচতে আছে। আমি নিজে দেখছি, দেখতে আছি। আপনার টাকা কামাই করলে বুক কইরা যাওন যায়, কইছে কাটা আপনার, কইছে কাটা আপনার। বাংলাদেশে বৃদ্ধাশ্রম গুলাতে যান, বৃদ্ধাশ্রম কারে কয় অন্য গ্রামের তারা তো চিনছেও না। বৃদ্ধাশ্রম হইলো আপনার বিল্ডিং তুলছেন, আপনার ফুট 2 ফুট, এক কথায় সিটাং এক কথায় ডাহা, এতেন সরকারি বাসা পাইছে। বাসার ভিতরে রুম হইলো 3টা, তো একটা ড্রয়িং রুম তো লাগে মানুষে আইয়ে, একটার ভিতরে বউ লইয়া থাকে, আরেকটার ভিতরে জিফুত থাকে। এরপরে প্রাইভেট ফরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে। ওখান মা বাপ জীবিত আছে, রাখবো কু টেহা আছে জায়গাটায়। শেষ পর্যন্ত গিয়া এইরকম এই দিনে কই বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং তুলে রাখছে। আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম, আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন। মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিং এর ভিতরে। হেন নার্স, হেন আপনার এই বেড়াইতে এই বেডিরে সাইয়া রাহে, বেড়ারে সাইয়া রাহে, রান্দা যা দেয় খায় সুইটটা মানুষের মতো। এই হইল জিন্দেগি, এই হইল জিন্দেগি। কই আপনার ফুতেন এত শখ করে মানুষ করছিলেন, 1 পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন, তারে না ঘি খাওয়াইছিলেন, তার শরীরটা জোরের দরকার আছে, তারে না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন। তো বছরটাও তো ফিরতে পারছে না, কয়টা বছর গেছে, তে কুতুর জুয়ান হয়েছে, আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে। ওখান দিতে একখানো আপনি আরেকখানো, তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে। আপনি নায়নাথপুরের দাদার ডাক খুঁজা গেছেন না, ফুতের আব্বাটা খুঁজা গেছেন না, বউয়ের আব্বাটা খুঁজা গেছেন না, বউয়েরা তার 1 কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা? মানুষ বানাইছেন না তো, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু তা মানুষ হয়েছে না অমানুষ হয়েছে। এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে। ওন বউ লইয়া বাসাতে আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিং এর মতো দিয়েছে টেহার বিনিময়ে। ময়ূরে হুটকি হইয়া রয়েছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়ূরা রয়েছেন, এরপরে বার কইরা ফুতেরা খবর দিছে, কই দাফন দিয়ালান, আমার আমাদের সবাই নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দগি শিয়াল কুত্তার জিন্দগি আর চাইতে সুন্দর, শিয়াল কুকুরের জিন্দগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেডিটায় ফোলাডায়, ল্যাংরা ফোলাডায় একটা জিলাপি ফেলে মারি আইনা দেয়। ওই রিক্সা চালাইন না বেড়াড়ায় একটা কমলা কিনা আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারে ভিতরে ঢুকাইয়া। মাই কই কি তারে, মা সকলের লেগে যাই না পারছি না, এতে 5-6 জন, তুমি কমলা মইরা জায়গাও তোমার লেগে একটা কমলা আনছি। তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবিডির গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে। এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? আপনি কোটি টাকা দিয়া কি করবেন? কোটি টাকা দিয়া শান্তি হয়? এই জন্য আমি বলছিলাম, আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে আমরা দাউ দাউ করে সারখার হয়ে যাচ্ছি, সারখার হয়ে যাচ্ছি, আমরা শান্তি নাই। আপনি খবর লন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যন্ত খবর লন, খবর লন, লইয়া দেখেন মানুষ নাই, মানুষ নাই। এই ফলাফান বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে, ভাইয়া ফান্ডে কলেজও দিচ্ছেন, তাই কয়টার সময় আইতে আছে খবর নাই। বুড়া বুড়ি ফইরা রয়েছে, এখন ডাক দিলে কয় গানের গানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দেখো, হুজুর একটু কইয়া, একটু কইয়া। ফলা ভাইয়ার লোকে কথা কইতাম পারি না ডরে। কি শান্তি কি ওই? আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, যে আপনি যে দুনিয়া লইয়া পাগল হইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতের টেহা দিয়া রাখবেন, জিফুতের টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছে, মানুষ বানাইতে পারেন ভাই। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো কাউরে। এমন একটা ঝামেলা পড়ছে, আপনার সব দিবে চালিয়েছে তো একটাইতে, মানুষ বানাই দিয়া যান। অন্তত ভিক্ষা করে খাওয়ানো, তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, ও মানুষ বানাই গেছেন, একটাইতে বেচে সমান করে লাগবে। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট বইরে যাবো গা?
নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই, চুট করে কুতুর খাইছে কিতা জানি, বোতলটা টাইলা 3000 টাকা নাই, তে চাইয়া দিছে বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টাকা ছুট শেষ। এটা কি ভাত বিলে খাইলে ফ্যাট বলে? এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ান না উটকি চালু দিয়ে ভাত খাওয়ান? ফ্যাট বলে না তো এদিকে। হেরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়াবা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় ফানির মতো, টাকা তো যায় ফানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধ উফরা পড়তে আছে নাকি? বালার এবিল হুজুর আল্লাহ হুজুর লইয়া জুড়ছে রেখি কে না ভাই, বিচারবেন বিচারবেন। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের শত্রু না, মানুষ বানান। আজকে মানুষ নিয়ত করেন, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো। মানুষ বানাবো, মানুষ বানাবো। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনি হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, নামাজ পড়ে রোজা রাখে না, ফলার ইনি হুজুর নিয়ত করছি যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা আমি তো আসি সমাজ টমাজ ধরিয়া আসি, নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাইবে বেড়া। এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না, তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গাত যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। বেটা বালার গড় বালা হয় না, মানুষ কু মানুষের গড় বালা, এটা আশা করেন কেমনে? এটা হবে না, অসম্ভব। আসুন আমরা একটু মানুষ বানাই। মানুষ কারে কয় আসে? আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফাতো ভাইকে ধরে মারতেছে, এরকম ছোট্ট একটা ছেলে। আল্লাহর নবী মায়ার নবী, অন্তরটা মায়ায় ভরা। আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না, টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন, ফুফাতো ভাইকে জড়াইয়া ধরলেন, ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন। ফুফু আপনি পারলেন এটা? এই ছোট্ট মানুষ সে কি বুঝে? তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন, মারতেছেন মাঝে মাঝে, কারণটা কি? ফুফুর চোখ দুইটা বড় বড় লাল। ফুফু ডাক দেয়া কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু, শোনো শোনো শোনো, আমি ননির পুতুল জন্ম দেই নাই, আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই। আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছ আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি, কোনো সময় যদি মুসলমানের উপরে কাফেরের আক্রমণ করে, রোদে পুড়ে পড়ে যদি যুদ্ধ করা লাগে, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে, আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি। ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম, কিন্তু সে অমানুষ হবে, সে মানুষ হবে না, অমানুষ হবে। এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি, কোনো সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে সে যেন পিছটান না দেয়, সে যেন পালাইয়া না আসে, আমি তারে ট্রেনিং দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনো শব্দ করলেন না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ছেলেদেরকে রোদে দেন, সাঁতার শিখান, ছেলেদেরকে কষ্ট সইতে শিখান, ঘরে খাবার থাকার পরেও 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়ান, মাঝে মাঝে তাকে রোজা রাখান, সে যেন ফরজ রোজা না ভাঙ্গে, তার নফল রোজায় অভ্যস্ত করান। খায় না কেড়ে, কত বেরিয়েছে ফানি ফোরান লেগাইছে যে হুজুর তে খায় না। একজন এই পর্যন্ত আইসে না হুজুর তে বেশি খায়, তারে কিতা করণ এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোরার লেগে আইসে না। যত মানুষে আইয়া কিতা গো হুজুর তে খায় না,
তাই আমি কই খায় নাতে তা আপনার টেনশন কেড়ে খিদা লাগলে তো বিষাই না খাইবা আপনি হাত অন লাগবো। ওই যে খানা বেশি, যে খানা বেশি তো ফুতের লিগে মায়া বেশি। বেটা আমরা যখন ছুটে আসতাম ওই মুরব্বীটারে জিগাইও উডানো ফইডা রইছে কানলে না মার মনে হইছে যে তারে খানা দেওয়ান দরকার। আর তো খানা লইয়া মাই ফিসে ফিসে দৌড়ে তেও কায়দা শিক্ষালেছে তে খায় না। তে জানে হাইদা খাওয়াইবে অত জোর করে খাওয়াটা ঠেয়াগিতে তেও কায়দা শিক্ষালেছে বিড়ি বেন্নত করাই লইতেছে আর দিবানি ফুট জন্ম ফেডার ফুট লইবানি রুচি মজাই না। ভাই একটু চিন্তা করেন, একটু ভাইবেন, একটু চিন্তা কইরা সমাজটাতে বাস করেন থাকতাম না তো আমরা। আমি মইরা গেলাম, আমি মুস্তাক ফয়েজি মইরা গেলাম, আমার ভাই এন্তেকাল করলো। সবটি মানুষ খবর যাওয়ার পরে যদি আহা না কয় তো হিয়াল কুত্তার জিন্দগির কি দাম বেড়া। মানুষের যদি কয় যে হ মরলে ভালো হয়েছে গেছে আল্লাহ আফত বিদায় করছে, তো এই জিন্দগিটার কোনো দাম আসেনি। কনছেন আপনারা কোনো দাম আছে জিন্দগিটা? মরার পরে সবটি মানুষ যেদিন আহা কইব আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছি না। এইটা না তো 10 জনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়, এটা তো সত্যই, এটা তো মিথ্যা কথা না। তো কোনটা এটা? আপনি সকলে জিগাইবেন মানুষটা কেমন আছি, তো সকলে সুর হইলেও তো সকলে কয় তো মরে গেছে একটা ঠেলা দিয়ে ভার করে দে লাইল দেয়া দে। আর সুর হইলেও কেউ একটু কয় সুর আসিল এই কথা কেউ কয়। সাক্ষাৎ চুরির ধরা ফইরা ফিনটা তারে মাইরা লাইছে। এই লাশটারও যদি সামনে রেখে জিগায় লোকটা কেমন আছে, কেউ কইব নিতে চুরির ধরা পড়ছে ফিটা খাইয়া মরছে এই কথা কেউ কইব? সকলে কেউ হা ভালো আছে আমি কইয়া দিলে যদি জান্নাত পায় খারাপ কি? এত সোজা। আপনি কি এই আশায় দোহান দাহি খাইতে আছেন? বিষয়টা এত সোজা না তো। ওই 10 জনে যারে ভালো কয় আল্লাহ ভালো কয় কোনটা মনে করেন উনি টাকা কিনা মোহন ভাই মারা গেছে। এখন আমার কানো খবর গেছে না গাইস আলমগীরে ফোন করে কইছে হুজুর আপনার ডাইনগুল দিয়া যে বই আছিল মোহন মারা গেছে। তো এত ব্যস্ততার ভিতরে বইয়া মাহফিলটা শুনছে রে, মানুষটা খুব ভালো মানুষ ছিল। মনে করেন আমি সাক্ষী দিলাম এইটারে কয় 10 জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয়। লাশ সামনে রেখা একটা জিগেট দিয়ে সকলে কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম আপনার মনে হয় নাকি যে আমরা কইয়া দেয় আল্লাহ কইব তারা যখন কইছে চুর হইলে হইছিল, তারা যখন কইছে ভালাই। এত সোজা মনে করেন না ভাইসা। একটা লোক মারা গেলে মোহন ভাই মারা গেলে সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে এই একটা শব্দ যদি না এবার হইল তো আমি আইসলাম কি রে দুনিয়ায়, আমি কি রে আইসলাম দুনিয়ায়? আমার তো আসার অধিকার নাই, আমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায়। আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে, কেউ প্লেটে খায় না। আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে, কেউ এই লুঙ্গিটা পরে না। আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্যস্থান পয়দা না হয় তাইলে এই সমাজে আমি ছিলাম না। আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজনও নাই, ঠিক কিনা? সবাই মিলে যার যার জায়গায় আমরা একটু এমন হয়ে যাই, আমি আমার জায়গায় হই, মোহন ভাইয়ের জায়গায় হোক, উনি উনার জায়গায় হোক, তাইলে তো সোনার বাংলাদেশ, তাহলেই তো সোনার বাংলাদেশ। এরপরে আর সোনার বাংলা গান গাওয়ান লাগতো না, তো আর গান গাওয়ান লাগতো না। আপনি আপনার জায়গায় শোনা হোক, আমি আমার জায়গায় শোনা হোক, উনি উনার জায়গায় শোনা হোক। তারপরে আমাদের যে আজকের প্রধান অতিথি উসমান গনি ভাই, উসমান গনি ভাই এতে কই যা মনে করছে না 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 ঘটনা আছে তো, তা মনে করছে মইরা গেলা যখন আহায় কইতো না বাড়ি যে কি বইব না, জিতছে বেড়া হইলে তো পার হইছে কিতা হইলি বেড়া বেড়া কিতা আমিন ক জোরে বলো আমিন। তাইলে এই কাপাসকান্দি, হ্যাঁ এই গ্রামটা সুন্দর কোনো লাগাইছে এবার ইয়ে করে দিত না, এই উসমান গনি ভাইয়া ইয়ে করে দিত না, এবার থাকতো না। এবারও হনাইছে দাওয়াত দিছে, দুগুলা খাওয়াই দিছে,
এবারে কত বইয়া থেকে দোয়া করে বাইত তোমার গ্রাম সুন্দরের লেগে এবারে এখনো থাহনের ঠেয়া নাই, মুস্তাক ফয়েজি এখনো বইয়া থাহনের ঠেয়া নাই। তাইলে কাপাসকান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাসকান্দির তারা? সহজ হিসাব, সহজ হিসাব, সহজ হিসাব। আচ্ছা ও আমরা যদি ওহর এই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যত টেহা হাদক আমরা খাইতাম না, টেহা দইন না টেহা দিতে পারবো? আমার কথা কথা টেহা দিতে পারবো? যাবারে টেহা লই আমরা কি কয়াম? আমরা কয়াম ও আপনি ভালো মানুষ হইলে আউন লাগতো না ভাগ্য হইতে থাকেন। কথা কথা ঠিক নিলেন? আপনি ভালো মানুষ ভাই ধুইতে থাকেন, আডন লাগতো না, আমরা মানুষ চিনি। এরকম যদি আমরা যে আইব বুডের লাগিয়া তারে যদি দুইটা কথা এমনি সুন্দর করে কয়ে দিতাম পারতাম, টেহা টেহা লইয়া গুড়া লাভ হইতো না। নাগেশ্বর হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বেসন যাইতো না। সুতরাং ভালো হইলে এমনি বুট দাম, এটা আমানত, এটা টেহা খাইয়া দেয় অন্য মানুষ, আমরা না। কাপাসকান্দি গ্রামে আটতেন পারবেন কারবার হইতো না। যেই লুট লই আইছেন সেই লুট লইয়া বাইক যেমন লাগবো এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম, তাইলে তারা যারা আমরার খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো, আমরাও ইমানদার হইয়া কবরও যাইতাম। ঠিক কিনা কম? নির্বাচনের আগে দিয়া টেহা আওলাদ করতে আছে মানুষের, কয় কটা টেহা দে কদিন পরে দিলাম, তুই কদিন পরে কেমনে দিবি? নির্বাচন হইতেছে না, নির্বাচন আইলে তো হ্যাপতে যে পাইব হেডি বিলে তারে দিয়া লাগবে। কিরম এমনি সিহন জিগলে তো উত্তম করে ফতফাত ফতফাত করে খিসন যেত তারে। ঠিক কিনা কও? আব্বা না 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 না, আপনি জাহার নাম কিনে নিছেন, আপনি তো টাকা খাইছেন না, জাহার নাম কিনে নিছেন, টেহা দিয়া কিনা দিছেন জাহার নাম। সবাই নিয়ত করেন এই দেশটা আমরার তো ভাই, এই দেশটা কেউ লয়ে যাইতো কেন? তো আমরা এখন ভাই আইসি না, তো বেড়াইতাম তো আইসি না, কোনখানে গেলে না বেড়াইতাম যাই, এটা তো আমাদের নিজের ঠিকানা, বাপ দাদার ভিডা। এই দেশটারে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। ঠিক কিনা কর? সবাই মিল্লা চেষ্টা করলে পারতাম না, গেরে কে রে পারতাম না? আমি আমার গরুর সেনারা কে রে রাস্তার ফেল ছেড়ে দিয়ে রাখছি, আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মাসে নামাজও যায়। আমার গরুর সেনার মধ্যে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া পড়ে এইটার লাগে আমি গুণাগার হয়াম। আমি কেমনে গরুর সেনারা? আমি না নামাজি, আমি না মুন্সিবাড়ির মানুষ, আমি না মোল্লাবাড়ির মানুষ, আমি না টুফি মাথার দিয়ে আডি। আমার গরুর সেনা রাস্তার ছেড়ে দিয়ে রাখছি, আর রাস্তাত মসজিদও যাইতে লইলে মানছে চাক্কের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে, হেই লুঙ্গি ফিনটা তারা নামাজ পড়ে, সবটা গোনা আমার আমল নামায়। ঠিক কিনা? ফাঁকনামি করণের জায়গা পান না বিচাইরা হেতারে ফোদা এবারা বালা, এবারা বালা। তুমি আমি ওই যে একটা যে ইয়া খ্যাত চইতাছে আর একটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে, আমি জীবনে ঘুষ কারে কই কইতাম পারতাম না। আপনি কিতা করেন? কই গিরুস্তি করি। আপনার জায়গাটা কামলাটা কিরকম লাইলো খ্যাত জুইটা দিলে না বুঝবেন। আপনার কাছে যখন টাকার অফার আসবে হেবারে তো হুদাটে হাঁটি খায়, আপনি তো বস্তা বেড়ে খাই নেবেন। আপনার না দান কম না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে রে? 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে? 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে? এর দূরে হইলো তো মন্ডারে বুঝ দিতা এবিটির জামাই বিদেশ, এবিটির জামাই বিদেশ ফইলে এবিটি নিজের বুটটা দিছে, দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে। এবিটির জামাইয়ের নাম হইল কুদ্দুস, এবিটির এই জুলেখা নিয়ে দিছে, এবিটির নাম হইল রহিমা, দিয়া দিছে কাঠ, দিয়া দিছে কাঠ। আমার কথা না, কাঠ কাঠ। তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না। এখন জুলেখারে জিগাইছে, এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা। জুলেখারে জিগাইছে জামাইয়ের নাম কিতা? কইছে কুদ্দুস। কিতা কইছে? এবিটির জামাইয়ের নাম কি? কুদ্দুস। তা আমি কই আম্মা, ও আম্মা আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে? বুটটা দিয়ে সুজা কোনাচ্ছা কুদ্দুচ্চার গরু যান। ঠিক কিনা কর? এই কথাটি কইলে দেওয়ার বালা না, বেরিয়েতেছে কইতাছে কইতে রে হুজুর আনছ। আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা, আছে আপনার লেগে আমি এ লাগবো। একটু চিন্তা করে না মা,
ও বাবার একটু চিন্তা করেন, ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে, সোনার মানুষ হওয়া লাগবে। সোনার মানুষ না হইবেন তো ধরা খাইবেন। নিজেও সোনার মানুষ হন, বউয়েরও বানান, জিফুতেরও বানান। শেষ, বেশি ওয়াজের দরকার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। ওই যে দাঁড়াইছেন, বসেন, দাঁড়াইয়েন না, ফাইতেন না। দেখো মাহফিল কেউ ডাকতো না, এমনি ডাক্কা ডাক্কা কেউ বহাইতো না। আলমগীরে দেখা তো একটু বেহতার দেখে গরমের ভিতরে আয়োজন করছে আর কি, এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগাইয়া। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসি, আমরা সবাই নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে 2 মিনিটের জন্য বসেন। এই যে ভলান্টিয়ার বসেন, আল্লাহ দোনা সারছে, সবাই বসেন। একটা লুকো ডাইনে বামে দাঁড়াইয়েন না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসান। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের গোনা আসেনিও, মাপ চাওয়ার দরকার আসেনি? সবাই একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই 12 নম্বর বসো। হাইটো না বাবা, এই সময়টা সুযোগটা পাইবা না। বাঁচলেন আরেক বছর মাহফিল, মরে গেলে শেষ। তো কইতা পারবা আল্লাহ মরার আগে তো ওবারা কইরা ইসলাম, অন্তত একটা ফুজি লইয়া যেন বাইর যেতাম পারি ইনশাআল্লাহ। এই কোনায় যারা আছেন বসেন, সবাই আমার কলিজার টুকরা যুবকেরা বসো, সবাই বসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমি এবছর হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। বারবার আমার এই বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে। আরাফায়, মিনায়, মুজদালিফায়, কাবায়, মদিনা মুনাব্বারায়, যত জায়গায় আমি দোয়া করেছি। এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ। আজকে প্রায় এই কত বছর হইল দেশটা স্বাধীন হইল, প্রায় 55 বছরের কাছাকাছি হয়ে গেছে। অথচ দেখেন আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি, আমাদের পরে তারা স্বাধীন। কত সুন্দর দেশ, যারা মালয়েশিয়া গেছেন দেখছেন কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে চতুর্পাশে আছে। আমি কোরিয়াতে গেলাম গত কিছুদিন আগে। কোরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ। রাস্তার সাইডে সাইডে এত সুন্দর, আমরা যেমন আগাছা হয়, বিভিন্ন ধরনের আগাছা ফরগাছা, এখানে এইভাবে আগাছাগুলোই ফুল গাছ। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর দেশ, আমরা কেন পারলাম না? আমি হজ করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে, কোক। ওখানে ক্যান, টিনের ক্যান আছে না, ক্যানের থেকে কোক খাইয়া, পার্শ্বে কোনো ডাস্টবিন নাই। আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে, আমরা ফলাফল এটা দিয়ে হালাই দিল কেন। আমি চাইতে আছি ফলাটা কি করে, শুধু ফলা
তে করছে কিন্তু এই কোকটা খাইয়া এই যে ক্যানটা টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন, তার মাঠ থেকে তার বাপের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে ছোট বাচ্চা সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আইছে। আর আমরা একেবারে খায় ফাতো কিতা করে এটা কইতাম না। এত অসভ্য বইলাম কিরে আমরা এত অসভ্য কেরে কতটা ভদ্রতা শিখতে সমস্যাটা কিতা। আমি কলাটা খাইয়া ছোলাটা এটা দিয়ে আমি হালাই দাম কিরে, আমি একটা জায়গা দিতাম পারি না, রাখতাম পারি না। আমি চিপসটা খাইয়া কেন ফালাই দিই, আমি পলিথিনটা এইটা দিয়ে হালাই দিছি, খালটা ভরে গেছে কখন পানি যায় না খালি দিয়া পলিথিনের লাগিয়া, আবার কয় বন্যা হয়ে কেড়ে বন্যা হয়ে কেড়ে। তোমরা যে সুবাইছে না দইটা কপাল ভালা তোমরা, ঠিক কিনা কর কুদ্দুর শিহন জানা শিখতে কি লাগে এটা। আমি কলাটা খাইয়া সোলাটা এটা দিয়ে হালাইতাম না, উডান দিয়ে কেউ যাইতে লইলে ফিসলন খাইয়া পড়বো, এর দূরা হল আমরা আল্লাহ দিচ্ছেন আমরা মানুষই শিখিতাম। একটু সুন্দর হইয়া চলাম পারতাম না ইনশাল্লাহ আমরা, তাইলে দুনিয়াও সুন্দর হইব আমরা পরকালে সুন্দর। শুধু একটা উদাহরণ দিলাম, চেষ্টা করবেন কিছু না কিছু করণের লেগে। এই যে আমাদের দেশে অনেকে, আমি বলি যে আপনি একেবারে ভিক্ষা করে খান, আপনিও সমাজটাতে একটা অবদান রাখতে পারেন, সমাজটাতে আপনি একটা অবদান রাখতে পারেন। আপনি কোনো মতো চলেন, আপনি যদি নিয়ত করেন একটা এতিম বাচ্চারে আমি ইনশাল্লাহ লেখাপড়া করার, যে বিডি ভিক্ষা করে খায় হে বিডির দ্বারা অসম্ভব, ঠিক কিনা কন? সহজ। আমরা একটু করেন মানুষের জন্য করেন। আমারে তো আলমগীর বলল যে হুজুর আমার আব্বা গরিব মানুষের জন্য অনেক করছে, আমারে বলছে, আমি শুনে খুব খুশি হয়েছি। আমি কিছু এটা তোমরা ধরে রাখবা, এটা তোমরাও ধরে রাখবা, ঠিক রাখবা এটা। আমি মুশতাক ফৈজি, বাংলাদেশে তো অফিস সাহেব অনেক আছে, আমিও তো ইচ্ছা করলে ক্ষেত কিনুনকে আমি বুঝি না, আমি কি বাড়িকরণ বুঝি না, আমি কি কম বুঝি, আমি তো আর বেহতাম না, টেহা পয়সা আমিও তো চিনি। কিন্তু আমি চিন্তা করছি যে জীবনে বাঁচাম কয় বছর, যে দূর দরকারের দূর তো আমার আছে আলহামদুলিল্লাহ। আমার চলাচলের জন্য একটা গাড়ি আছে, আমার থাকার জন্য একটা বাড়ি আছে, আমার ফলামাইয়া চলনের মতো টেহা পয়সা মোটামুটি আল্লাহ দিছে। এরপরে আর নাদান না ফানাগিরি, এরপরে আর দরকারটা কি? আমার চিন্তা করছি যে কিছু করে যাওয়া দরকার। আপনাদের দোয়ায় আল্লাহর খাস, আপনারা দোয়া না করলে আল্লাহ হয়তো আমার এই মনটাও দিল নইল। আপনারা দোয়া করছেন, আমার মন দিছে আল্লাহ। আমি চিন্তা করছি অসহায় গরিব মানুষগুলো, আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিকিৎসা পায় না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে কিন্তু পুরা ইউনিয়নে একটা হাসপাতাল নেই। এই কামটা কেউ করে না কেরে? মসজিদ তো যে ফ্রি হয়েছে বাংলাদেশ, 20 বছর আর মসজিদ যদি একটাও না বানায় কোনো সমস্যা নেই, কিন্তু হাসপাতালের দরকার আছে নাকি নাই? এই কাপাসকান্দির একটা লোক অসুস্থ হইলে তার নেওয়ান লাগবো গরিপুর, না হইলে নেওয়ান লাগবো তাহলে তিতাস ওই উপজেলাত, না হইলে নেওয়ান লাগবো হুমনা। তো এর ভিতরে তো নাই কেন ফুরাটা কাপাসকান্দি আমরা যারা বিদেশি আছি সকলে মিললে অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো একটা হাসপাতাল করে ফেলি, কঠিন কিছু না তো। আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার গড়াই দেন, 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল। চারটিখানি কথা না, যারা শিক্ষিত মানুষ তারা হিসাব বুঝিয়া লাইছে। নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ পড়ার জন্য মসজিদ, 3 তলায় একেবারে গবেষণাগার, পাঠাগার, বিশাল 30 কোটি টাকা বাজেটে আমার প্রকল্প। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। আমি শুরু করছি নিজে একটা নিয়ত কইরা। কি নিয়ত করছি?